সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি সুপর্ণা প্রত্যুষা দে চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এই যে সকালেই দেখলে কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে। আজকে মঙ্গলবার, তো সকালে উঠেছি, উঠে একটু নিচে গেছিলাম জামা টামা ছেড়ে, তারপরে এই যে এখন ঘর ঝাড় দিচ্ছি। ঘরেও রোদ চলে এসছে, আজকে ভালো রোদ উঠেছে। ঝুমঝুমি এখনও ঘুমাচ্ছে, ওকে এখনও তুলিনি, তো আমি ঘর তো ঝাড় দিয়ে নিই, তারপর ওকে তুলবো। তো তোমরা স্কিপ না করে আমার ভিডিওটি দেখতে থাকো সম্পূর্ণ। রোদ যাচ্ছে বলে পর্দাটা আবার দিয়ে দিলাম। তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে জল বসিয়ে দিয়েছি, কারণ ঝুমঝুমির আজকে ম্যাগি করে দেবো টিফিনে। ম্যাগিটা বসিয়ে দিয়ে তারপর ওকে ডাকবো। ওকে ডাকছি আগে থেকেই, ও জেগেই আছে, আজকে অতটা ঝামেলা করেনি, উঠে পড়েছে। তো ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে, এবার মশলাটা দিচ্ছি, দিয়ে গ্যাসটা অফ করে দেবো, দিয়ে ওকে রেডি করে দেবো। এই যে আজকে রেডিটা দেখায়নি, ও রেডি হয়ে গেছে, গিয়ে যে বসে আছে, আজকে ঘুম পেয়েছে বেচারির। এই দেখো কেমন করে বসে আছে, মনে হচ্ছে শুয়ে দিলে ঘুমিয়ে পড়বে। তো টাইম হয়ে গেছে, এবার নিচে যাব। এই যে নিচে চলে এসেছি, আবার এখান থেকে দেখছে, দেখো এখন 6:30 বাজে, কত রোদ ওর মাথায়। দেখো কদম গাছ, তো তাই কদম ফুল পড়েছে সব। এটা কাগজ ফুল ছিঁড়েছে, স্কুলে গিয়ে কাকে দেবে, তাই গাড়ির আওয়াজ পেয়েছে, তাই রাস্তায় দৌড়ে চলে যাচ্ছে। তো তারপর আমি বাড়ি এসে রুটি করলাম, ডিম সেদ্ধ করলাম, করে ছোটোটা ঘুমাচ্ছিল, ওকে তুললাম, তুলে খাইয়ে দাইয়ে এই যে এখন আমি এই কোটোগুলো পরিষ্কার করছি। ওপরটা একটু ধুলো পড়ে গেছে, নিচটাও পরিষ্কার করে তারপর কালকে যা যা এনেছে সেইগুলো সব ঢালা হয়নি। যে ডিম নিয়ে এসেছিলো, ডিমগুলো ডিমের ট্রের মধ্যে রাখছি, আর কি যা খুঁটিনাটি কাজ থাকে সেইগুলোই করছি আজকে। আর সকালে জামা প্যান্ট ধুতে যাইনি, কারণ এই কাজগুলো করতে হবে। তো ওই পরিষ্কার করতে গিয়ে দেখি মটর ডাল আনা ছিল, তো সেটা পোকা লেগে গেছে। তো সেটা একটা থালার মধ্যে করে দিয়ে ছাদের ওপর দিয়েছি। দেখো ওই দেখো পোকাগুলো যাচ্ছে, দেখো এগুলো কোটোর নিচে ছিল, আর ডালের মধ্যে পুরো পোকা ভর্তি হয়ে গেছে। একটু গরম পেতে ওই যে সব বেরোচ্ছে, আর কালো কালো হয়ে গেছে। ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না কে জানে। তো এই যে হলুদ বাড়ন্ত হয়ে গেছিলো, হলুদটা ঢেলে নেব। লবণও বাড়ন্ত হয়ে গেছে, তো লবণের প্যাকেটটা সেদিনকে নিয়ে এসেছিলো, সেটাই কাটছি। আর হলুদটা আনা ছিল, অর্ধেকটা ঢেলেছিলাম, অর্ধেকটা ছিল, সেটাই ঢাললাম। চালের গুঁড়োটা এনেছিল, সেটাই কাচের শিশির মধ্যে ঢাললাম। আর সবটা ধরলো না, ওইটুকুনি থাক, পরে অন্য কিছুতে ঢেলে রাখবো। লবণটা অর্ধেকটা ঢেলেছি, অর্ধেকটা রেখে আসলাম। আর এবার জিরেগুলো ভাবছি একটু রোদে দিয়ে নিই। এই যে জিরেটা থালার মধ্যে ঢেলে নিয়েছি, জিরেটাও এবার একটু রোদে দিয়ে নেবো। আর এই যে ডালগুলো আরেকবার নেড়ে দিলাম। তারপরে যে ঘর মুছবো, বালতিতে জল নিয়ে একটু সার্ফ দিয়ে নিলাম, যে সার্ফ দিয়ে ঘরটা মুছবো।
আর ছোটোটা এখনও ঘুমাচ্ছে, তাই ঘরটা মুছে নিই। ওই দেখো ঘুমাচ্ছে। তারপরে ঘরদোর মুছে এই যে পেঁয়াজ আদা রসুন নিয়ে বসে পড়েছি। বুঝতে পারছো যে কি রান্না হবে। তো পেঁয়াজগুলো এবার কেটে নিই। এই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে, এগুলো রেখে দিয়েছি। এবার মশলাটা পেস্ট করে নেব। তারপরে এই যে কত বাসন রয়েছে, এগুলো মাজতে হবে। জামা প্যান্ট রয়েছে, একটা কাজ করতে গেলে আরেকটা কাজ হয় না। আর এর মধ্যে ঝুমঝুমি চান টান করানো হয়ে গেছে, ওকে স্কুল থেকে চলে এসছে। ওর বোনুকেও চান করানো হয়ে গেছে। এই যেদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, মশলাটাও পেস্ট করে নিয়েছি। আর ও স্কুল থেকে এসছে, সে ম্যাগি খেয়েছিল, তো রান্না হতে দেরি হবে। ওর বাবা আসবে, তারপর মাংস নিয়ে আসবে। তো ডিম সেদ্ধটা করা ছিল, তো ওকে এখন দিচ্ছি। এই যে চান টান করে উঠে বসেছিল, তাহলে তার ডিম সেদ্ধটা খা। একটু গোলমরিচ আর একটু লবণ ছিটিয়ে দিয়েছি ওপর থেকে। এই যে ওর বোনও হাঁ করে দেখছে ওকে কী দিলাম। তারপর আমি চান টান করে এই যে বাসন টাসন মেজে জামা প্যান্ট কেচে চান টান করে একবারে চলে এসেছি। এখনও রান্না করা হয়নি, এখন দুটো বেজে গেছে। যে রান্না বসাবো, তারপরে জামা প্যান্টগুলোকে মেলবো। কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এই যে চিকেন রান্না হবে, চিকেনটাও ধুয়ে রেখেছি, তারপর চান করতে গেছিলাম। এই যে পেঁয়াজটা কাটা ছিল, পেঁয়াজটা ভেজে নেব। তারপর ঝুমঝুমি বলছে ওর খিদে পেয়ে গেছে, 2:30 বেজে গেছে। তা জিলাপি ছিল, সেটাই ফ্রিজ থেকে নিয়ে আসলাম। তাহলে এখন একটু জিলাপি খা, তারপরে ভাতও খাবি। ভাত তো হয়ে গেছে, তরকারি হবে। আর বোনও ঘুমিয়ে পড়েছে, আর ও পুতুল নিয়ে খেলছিল। তো এদিকে তেলটাও গরম হয়ে গেছে, জিরে সোমবার দিয়েছি। পেঁয়াজটা ভেজে নেব। আলু ভাজতে ভুলে গেছি, তাই আলুটা আজকে কাঁচাই দিয়ে দিয়েছি। একটু লবণ দিয়ে দিলাম। এদিকে মাংসটা কষা পেঁয়াজগুলো ভাজছি, আর ওইদিকে আমি একটা একটা করে জামা প্যান্টও মেলতে যাচ্ছি। তারপর টমেটোটা দিয়ে দিয়েছি, এবার মশলাটা দিয়ে দেবো। মশলাটা একটু কষায় এখন। এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে মশলাটা এবার সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার মশলাটা কষাতে থাকি, চাপা দিয়ে দিয়ে কষিয়েছি। এই যে আর বাদ বাকি যা জামা প্যান্টগুলো ছিল সেইগুলো এই ফাঁকে আমি মেলে দিয়ে আসলাম। এবার মাংস আর আলুটা দিয়ে দিয়েছি, যেহেতু আলুটা ভাজা হয়নি তো কাঁচাই দিয়ে দিয়েছি, কি করব। এবার একটু লবণ দিচ্ছি, পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম, তারপর আর দিইনি। এই যে চাপা দিয়ে দিয়েছি, এখন এটা কষতে থাকুক। মাঝে মাঝে ঢাকা খুলে একটু কষিয়ে দিচ্ছি। এই দেখো মাংস দিয়ে কতটা জল বেরিয়ে গেছে। এদিকে একটু চাটনি করব, তাই টমেটো কেটে নিয়েছি। টমেটো আর খেজুর। এদিকে সে একটা প্যান বসিয়ে দিয়েছি,
ওটার মধ্যে সর্ষে সোমবার দিয়েছি। এদিকে মাংসটা জল দিয়ে দিয়েছিলাম, ফুটে গেছে। গরম মশলা দিয়ে দেবো, এবার নামিয়ে নেব। এদিকে চাটনিটা হয়ে গেছে। তাড়াতাড়ি করছি তো, তাই ভিডিওটা দেখাতে পারিনি পুরোটা। এই যে আজকের লাঞ্চ, চিকেনের ঝোল আর সাদা ভাত, যেহেতু এক তরকারি তাই একটু ঝোল করেছি, আর চাটনি, টমেটো চাটনি আর পাঁপড় ভাজা। আর গাছ থেকে লেবু পেড়ে এনেছিলাম, তো সেটা দেখানো হয়নি। এই যে লেবু, গন্ধরাজ লেবু। তো এই যে আজকে এটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। চলো আমরা খেয়ে নিই তাড়াতাড়ি করে। আমাদের বড় বাচ্চা, ওই দেখো বাচ্চা রাগ করেছে। হ্যাঁ, টাটা। রাস্তায় কি দেখা হচ্ছে তোমাদের সাথে? তো এই যে আমরা এখন রাস্তায় ঘুরতে চলে এসেছি, হাই রোডে চলে এসেছি। রোজই দেখাচ্ছি তোমাদের, আমরা এখন রোজ হাঁটতে আসছি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু লাইক করো, একটু কমেন্ট করো, আর পারলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো সবাই। আর আমার ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে তো সেটা তোমরা সবাই ধরিয়ে দিও। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। এই হাই রোডেই দেখো কি সুন্দর লাগছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটি দেখতে থেকো। আর আজকের রাত থেকে আস্তে আস্তে আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছে, রাস্তাতেই ঘুমিয়ে পড়েছে। তো টাটা, এখানেই আজকে আমি আমার ব্লগটা শেষ করছি।